আয়ুষী কোথায় গেল? আয়ুষী, আয়ুষী কি কে করেছে এটা? হ্যাঁ, তুমি এখানে এলে কি করে? আস্তে 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 আয়ুষী, আয়ুষী আস্তে আস্তে। ওঠো ওঠো, তুমি আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো। আয়ুষী কি হয়েছে? কে এনেছে ভাবে? আয়ুষী কে করলো এটা? আচ্ছা ঠিক আছে, জল খাবে তুমি? জল খাবে? জলটা কোথায় এখানে? ঠিক আছে আয়ুষী, ভয় পেও না, ভয় পেও না আয়ুষী, আমি এখানে এসে গেছি। সত্যি করে বলো কে করেছে? আয়ুষী চুপ করে না থেকে বলো কে করেছে, প্লিজ আয়ুষী। আর কি চাই? এই সব কাজে লাগবে দি ভাই, সব ঠিক সময় ঠিক জায়গায় একেবারে সিক্সার। I'm sorry. Okay, fine. I'm sorry. আমরা আসলে বুঝতেই পারিনি তোরা কি বলতো দি ভাই, আমার খুব টেনশন হচ্ছিল তোরা দুজনে কোথায় গেলি, সবাই খুঁজছিলাম। বল তোরা যে এখানে এভাবে মানে কি বলবো, কি করছিস বলতো দি ভাই তোরা? আমাদের টেনশন হয় না বলতো? তোরা দুজনে মিলে এখানে দি ভাই, তুই এরকম সেজে থাকিস, কিন্তু এই যে ব্যাপারটা না আছে তোর মধ্যে, এটা আমার সত্যি খুব ভালো লাগে, বিশ্বাস কর। আমি জাস্ট ফিদা, কি বলবো। ভালো গুড জব। তুই এসব আবল তাবল কি বলছিস মেঘলা? আমি তো এখানে তোমরা জটলা করে কেন দাঁড়িয়ে আছো? হয়েছেটা কি? না না, কিছুই হয়নি। তোমার দাদার যত বয়স বাড়ছে, বুদ্ধিটা না ততটাই কমছে, বুঝলে? বাহ, এ তো বেশ মজার কথা বৌদি। তোমাদের তো সব কিছুতেই মজা লাগে, সংসারের চিন্তাটা তো আর কাউকে করতে হয় না। আচ্ছা বৌদি, তোমার এই গোসার কারণটা কি? মানে দাদা, সংসার, নাকি তোমাদের সবার ওপর হয়েছে। ওই করে লোকটাকে বললাম যে ছেলেটাকে একবার ফোন করো না গো। করবো বলে কাটিয়ে দিল। উনি খুব ব্যস্ত। আরে দেখো, টিভি আনার সময় ওনার কোনো ব্যস্ততাই আমি দেখতে পারলাম না। আর শুধু বললেই বলবে চিন্তা করছো কেন, আনন্দ করতে গেছে। বাবা, আনন্দ। বৌদি, দাদা কিন্তু এটা একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ, ঠিক তো বলবেই। তোমাদের তো সবকিছুই ঠিক লাগে। এই তোমাদের সাথে না আমি আর পারবো না। ছেলেটাও হয়েছে তেমনি, একবার তো ফোন করবে। বাড়ির সবাই চিন্তা করছে, তা না? কি আর বলবো। বৌদি একটু শান্ত হও আর আমার কথাটা মন দিয়ে শোনো। দেখো, সূর্য খুব রেসপন্সিবল ছেলে। সূর্য ঠিক নিজের খেয়াল রাখবে, আর তার সাথে আয়ুষীরও খেয়াল রাখবে। তুমি দেখো আমার কথা। সে আমি জানি, ও আয়ুষীর খেয়াল রাখবে। কিন্তু কি বলতো, আমি তো সেই পুরোনো দিনেরই মানুষ। খুব টেনশন হয় জানো, চারপাশে যা হচ্ছে। কি ছেলে বলো তো, একবার তো ফোন করবে, তাহলে তো চিন্তা হয় না, মনটাও শান্তি হয়, তা না? বড় মামি, বড়
এই তো খুদে আইনস্টাইন এসে গেছে। বৌদি, তোমার আর কোনো সমস্যা নেই, সব সমস্যা শান সলভ করে দেবে, তাই তো শান? আসছি বৌদি, টাটা শান। বড় মামি, মা কবে আসবে? কখন আসবে? বলো না, বলো না। বলো না মা, কবে আসবে? বলো না, বলো না, বলো না। বড় মামি, হ্যাঁ, এই তো এদিকে বসো। তোমার মা খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমার কি চাই বলো? তোমার বড় মামি আছে না, কি চাই বলো? খুব তাড়াতাড়ি চলে আসবে তোমার মা। শোন আছে, তুমি খুব ভালো ছেলে না? কি বলবো আমি এই শিশুটাকে? কি হয়েছে বলো আমায়। অনিরুদ্ধ, আয়ুষী, এদিকে এসো। মেঘলা দিব্যয়, ইয়েস, আমার দিভাইয়ের নামে যদি একটা কোনো স্ক্যান্ডেল ছড়ায় তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না। আমি ভুলে যেতে বাধ্য হব যে আমি মৈত্র বাড়ির ছেলে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ সৌচমৈত্রী। দেখো, এইভাবে চুপ করে থাকলে কিন্তু চলবে না। সমস্ত কাজকর্ম ফেলে রেখে তোমরা এখানে কি করছো? নাও ওয়াচ। ম্যাম, আমি বলবো? হ্যাঁ বলো। আসলে ম্যাম, ও আর অনিরুদ্ধ হ্যাঁ, কি ও আর অনিরুদ্ধ কি? অ্যাকচুয়ালি ম্যাম, আমরা এখানে একটা মিটিং করছিলাম কলেজের সোশ্যালে কে কি প্লে করবে। আমি অনেক করে ওদের বললাম রোমিও জুলিয়েট করার জন্য, ওরা কিছুতেই মানতে চাইছে না। ওহ থামো, এখন এসব বিষয়ে আলোচনা করার সময় নাকি? আমাদের তো এদিককার কাজকর্ম সমস্ত শেষ করতে হবে। ইয়েস ম্যাম। উফ, তোমাদের যদি কোনো রকম কাণ্ডজ্ঞান থাকে, চলে এসো সবাই। এসো, এখানে একদম সময় নষ্ট করবে না, চলে এসো। মেঘলা, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, হ্যাঁ দাঁড়া, আমার একটা ফোন এসছে। হ্যাঁ বলো। হ্যাঁ, কি খবর? সবে তো ঘটনা ঘটতে শুরু করেছে, খবর তো তারপরে তৈরি হবে। বলছি হেয়ালি না করে কাজের কথাটা বলে ফেল। তুমি এত ব্যস্ত হইও না, কাজ যেভাবে এগোনোর দরকার ঠিক সেভাবে এগোচ্ছে। শোন, ব্যাপারটা যত সহজভাবে নিচ্ছিস তত সহজ নয়, বুঝেছিস? আরে বাবা, এরা খুব দুরন্ত চেয়ানা, অনেক সময় এদেরকে বশ করা যায়নি। সে সময় তো আমি ছিলাম না, কিন্তু এখন তো আমি আছি। আর সুজনের মতো স্টুপিড ছেলেদের কিভাবে খেলাতে হয় সেটা অবশ্য আমি ভালো করেই জানি। ভালো ভালো খেলা, এই না হলে আর আমার মেয়ে। আমি তো আমার মতো করে খেলবো।
তো জমে উঠবে এবার। বৌদি, আরে তুমি এসে গেছো? হ্যাঁ বলছি, ওদের কি খবর? ফোন করেছিলে? আয়ুষের সঙ্গে সকালবেলা একবার কথা হলো জানো। মেঘলাকে তো ফোনে আমি পাচ্ছি না, আমি কতবার ফোনে ট্রাই করলাম কিন্তু কিছুতেই ওকে ফোনে পাচ্ছ না, তাই তো? আশ্চর্য, আমি অথচ মেঘলাকে ফোনে পেয়ে গেলাম। আসলে এটা সম্পূর্ণ নিজের মনের ইচ্ছের ওপর, তুমি কার খবর রাখবে আর কার খবর রাখবে না। টুইমা, আপনি কিন্তু ভুল ভাবছেন। হঠাৎ আমি ভুল ভাবতে যাবো কেন বলো তো অপর্ণা? আমি আমি মেঘলাকে বুকে করে আগলে রাখবো। আমার সোনার আমি কোনো অসুবিধে হতে দেব না। যাই হোক ময়ূক, তোকে খবরটা দিই, মেঘলা ভালো আছে। কিন্তু একটা জরুরি কথা ময়ূক, ওর মা নেই। আমি ওর ঠাকুর, ওকে ওর মায়ের যত্ন আদর ভালোবাসা দিয়ে আগলে রাখবো। কিন্তু সেটা কতদিন? আমারও তো বয়স হচ্ছে, আমি কতদিন আর ওকে চোখে চোখে রাখতে পারবো? যতদিন আমি পারবো ময়ূক, আমার সোনাকে আমি নিজের বুকে আগলে রাখবো। কিন্তু এই দেখনদারির ভালোবাসা, এটা আর কতদিন চলবে আমায় বলতে পারিস? তোমার কফি। বৌদি, আমি ভেবেছিলাম আর যেই হোক তুমি কখনো ওদের আলাদা করবে না। ময়ূক, আমি না ময়ূক, আমি কখনো এদের দুজনকে আলাদা করে দেখি না, কখনো না। আয়ুষী, আয়ুষী, কি কে করেছে এটা? হ্যাঁ, তুমি এখানে এলে কি করে? Oops, I'm sorry. Okay, fine. I'm sorry. আমরা আসলে বুঝতেই পারিনি তোরা দুজনে মিলে এখানে। মা, তোমার কাছে যেতে আমার খুব ইচ্ছে করছে। তোমার থেকে আলাদা একদম থাকতে ইচ্ছে করছে না গো। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যায় সজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যায় সজ্জা।
প্রাণ চায় চক্ষু না চায় মরি কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মুখে নাহি নিঃস্বরে ভাস দহে অন্তরে নির্বাক বহ্নি কোষ্ঠে কি নিষ্ঠুর হাস তব মর্মে যে ক্রন্দন তন্নি মুখে নাহি নিঃস্বরে ভাস দহে অন্তরে